ডালটা খুব সিম্পল একটি রান্না, কিন্তু একটা সিক্রেট মশলা দিলেই কিন্তু অসাধারণ স্বাদের সুস্বাদু একটা ডাল রান্না করা যেতে পারে। তো এখনই দেরি না করে চটজলদি পুরো ভিডিওটা দেখে রান্নাঘরে গিয়ে বানিয়ে ফেলো একটি মাত্র সিক্রেট উপকরণ দিয়ে সুস্বাদু এই সজনে ডাঁটার ডাল। রান্নাটা কিন্তু পুরোপুরি নিরামিষ না হলেও নিরামিষ দিনে রান্না করাই যেতে পারে। ডালটা তোমরা পরিবর্তন করে দিতেই পারো, কিন্তু আমার যে ডাল দিয়ে ভালো লাগে আমি সেটা দিয়ে কিন্তু রান্না করেছি। তো বেশি কথা বলবো না, চলে যাব রেসিপিতে। তো প্রথমেই কিন্তু এখানে নিয়ে নিলাম সজনে ডাঁটা। এই সজনে ডাঁটাগুলো কিন্তু একদম কচি কচি, এখন মার্কেটে গেলেই কিন্তু এরকম কচি কচি সজনে ডাঁটা পাওয়া যাবে। আর সঙ্গে নিয়েছিলাম এরকম বড় বড় ডুমো ডুমো করে কাটা কচি লাউ। তো এগুলোকে সাইডে রেখে দিয়ে তৈরি করে নেব ডালটা। তো এখানে কিন্তু আমি মুসুর ডাল ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু যে কোনো ডাল এখানে দিতে পারো। আমার মুসুর ডাল ভালো লাগে, তার জন্য কিন্তু আমি রেসিপিটা মুসুর ডাল দিয়ে দেখাচ্ছি। তো ডালটা দিয়ে কিন্তু জল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে কচলে ধুয়ে নিতে হবে। এদিকে ডাল ধুতে থাকি। আর তোমাদেরকে বলে দিই, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো ডাল ধোয়া হয়ে গেলে এখানে যে বাটি দিয়ে মেপে ডাল দিয়েছিলাম তার 5 বাটি কিন্তু আমি জল ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা লাগিয়ে এটাকে বসিয়ে দেব সিটি মারার জন্য। ওদিকে ডাল সেদ্ধ হতে থাকে, এদিকে আমরা সজনে ডাঁটা লাউগুলোকে সেদ্ধ করে নেব। তো তার জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম কেটে রাখা লাউ আর সজনে ডাঁটাগুলো। তারপরে দিয়ে দিব উপর থেকে জল। জলের পরিমাণটা তোমরা বুঝে দিবে। আমি কিন্তু এই জলটা ডালে ব্যবহার করব না, তার জন্য কিন্তু সামান্য একটু নুনও ব্যবহার করব। তোমরা যদি এই সবজি সিদ্ধ করার জলটা ব্যবহার করতে চাও, তাহলে কিন্তু ডালের নুনটা কম দিবে, আর সবজিতে নুনটা না দিলেও চলবে। তো সবগুলো সবজি কিন্তু এখানে ভালোভাবে বলক আসতে শুরু করে দিয়েছে। এখন একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু সজনে ডাঁটা আর লাউটাকে পুরোপুরিভাবে সেদ্ধ করে নেব। এদিকে কিন্তু আমার সজনে ডাঁটা লাউটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। কালারটা দেখে তোমরা বুঝতে পারছো কত সুন্দর কালার এসেছে। এখন কিন্তু এগুলোকে নামিয়ে নিয়ে দেখে নেব ডালের কি অবস্থা। তো ডালটাকে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2টো সিটি মারিয়ে নিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে কিন্তু দিয়ে দেবো সেদ্ধ করে রাখা লাউ আর সজনে ডাঁটাগুলো। তো লাউ আর সজনে ডাঁটাগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আমি এখানে 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো ব্যবহার করছি, আর দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়ো দিয়ে ডালটাকে খুব ভালোভাবে সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে চলে যাব কিন্তু আমরা ফোড়ন দিতে। তো ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, আর দিয়ে দেবো রাঁধুনি 1/2 টেবিল চামচের মতো, দিয়ে দেবো 1/2 টেবিল চামচের মতো আদা কুচি দিয়ে খুব সুন্দর করে কিন্তু সবগুলো উপকরণকে ভেজে নিতে হবে, যাতে করে তেজপাতা, রাঁধুনি আর আদার যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা বেরিয়ে আসে। তারপরে কিন্তু দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লো করে ডালটা ফোড়ন। তো ডালটা ফোড়নে দেওয়ার সাথে সাথেই কিন্তু সামান্য একটু জলও এখানে ব্যবহার করব। যে যতটা ডালের ঘনত্ব রাখতে চাও সে কিন্তু ততটাই জল ব্যবহার করবে। তারপরে খুন্তি দিয়ে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিয়ে কিন্তু আমি পরে আবারও একটু জল ব্যবহার করব, যেহেতু ডালটা একটু সেদ্ধ হবে, ফুটবে বলক আসার পর। তো ডালটা কিন্তু একটু ঘন হয়ে যাবে ফুটার পর, তার জন্য কিন্তু এক্সট্রা জল আমি এখানে ব্যবহার করব।
তো 5-7 মিনিট কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছিলাম। বলক আসার পর কিন্তু স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিনি। চিনিটা তোমরা অপশনাল দিলেও পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হয়ে খেতে ভালো লাগে। তারপরে খুন্তি দিয়ে কিন্তু খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিয়ে কিন্তু ডালটাকে একটু ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। আর এই সময় কিন্তু দিয়ে দেবো সেই সিক্রেট মশলাটা, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম দিলে ডালের স্বাদটা খুব ভালো হয়ে যায়। তো সেটা হলো গিয়ে রাঁধুনি বাটা। তো রাঁধুনিটাকে কিন্তু জলে ভিজিয়ে রেখে আমি শিলনোড়াতে খুব ভালোভাবে বেটে নিয়েছিলাম। তারপরে ডাল ফুটে আসার পর কিন্তু দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতে নাড়াচাড়া করে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ডালটাকে কিন্তু একটু সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না ডালের ঘনত্বটা তোমরা যেরকম চাও সেরকম হয়ে যায়। তো ডাল কিন্তু আমাদের পুরোপুরি রেডি। এখন নামিয়ে নিয়ে সার্ভ করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু এই ডাল। তো আজকে কিন্তু আমার ভয়েস ওভারটা দিতে একটু কষ্ট হচ্ছে, তোমরা আমার আওয়াজ শুনে বুঝতেই পারছো শরীরটা কিন্তু খুব বেশি একটা ভালো নেই, জ্বর তার সাথে ঠান্ডাও লেগেছে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কাছে আমার রেসিপিগুলো কীরকম লাগে। তোমরা জানালে কিন্তু আগামী দিনে আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসার কিন্তু আগ্রহটা আমার বেড়ে যাবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে আবার পরে একটা রান্না, পরে একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যাবে। আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ।